নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ছুটির দিনে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির হেসেলের এক অসাধারণ রেসিপি, দই ইলিশ। নাম শুনলেই জিভে জল চলে আসে, তাই না? ইলিশ মাছ আমাদের সবার খুব প্রিয়, আর সেই ইলিশ যদি দই আর সর্ষের জাদুস্পর্শে মাখো মাখো হয়ে ওঠে, তাহলে তো আর কথাই নেই। তাহলে আর দেরি কেন, চলুন দেখে নিই এই দুর্দান্ত রেসিপিটি। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। প্রথমে নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখবো। একটু নুন দিয়ে দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিলাম, একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল, হলুদ আর নুন মাখানো হয়ে গেছে। আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এখানে 200 গ্রামের মতো টক দই আছে। ছাঁকনির মধ্যে রেখে আমি দইয়ের যে এক্সট্রা জল আছে সেটা বার করে নিয়েছি। এখন এই দইটাকে আমি সামান্য একটু লবণ আর চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। দই আমার ফেটানো হয়ে গেছে, দেখুন একদম ক্রিমের মতো হয়ে গেছে। 5 মিনিট আগে মাছ মেখে রেখেছিলাম নুন হলুদ দিয়ে। এখন এই দইটা মাছের মধ্যে ঢেলে দেবো, দিয়ে আরো 5 মিনিট রাখবো। এখন একটা মিক্সির বাটি নিলাম, 1 চামচ কালো সর্ষে, সাদা সর্ষে, একটু গুঁড়ো করে নেব। সর্ষে গুঁড়ো করা হয়ে গেছে, দেখুন এরকম হয়েছে। এখন এখানে 1 টিস্পুন পোস্ত গুঁড়ো দিচ্ছি। আপনারা দানা পোস্ত দিয়েও গুঁড়ো করে নিতে পারেন। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি। এবার জল দিয়ে এটা পেস্ট করে নেব। সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে, আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার মাছের সাথে মাখিয়ে নেব। এখানে আমার 600 গ্রামের মতো মাছ আছে। আমি তার জন্য 200 গ্রামের মতো টক দই দিয়েছি। এবার পুরো সর্ষেটা মাখিয়ে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা চেড়ে দিলাম, একটু সর্ষের তেল দিচ্ছি। টিফিন বাটির নিচে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। মাছের মশলা থেকে কিছুটা মশলা টিফিন বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এবার প্রতিটা মাছ এই মশলার উপরে পেতে দেবো। এবার এই টিফিন বাটিটা আমি ভাপে বসিয়ে দেবো। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, জলও গরম হয়ে গেছে। মাছের টিফিন বাটিটা বসিয়ে দেবো। 5 মিনিট আগুনটা বাড়িয়ে রাখবো। ফুটে গেলে আগুনটা কমিয়ে আরও 15 মিনিট রাখবো। জল ফুটে গেছে, আগুনটা মাঝারি করে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 15 মিনিট পরে এটা খুলবো। 20 মিনিট হয়ে গেছে, আমি এবার আগুনটা নিভিয়ে দেবো। আপনার থেকে এটা আমি ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হবার পর আমি দেখাবো। আমার এই মাছের রেসিপিটা হয়ে গেছে। দুপুরের গরম ভাতে
যদি এমন একটা মাছের রেসিপি থাকে, ভাত একটু বেশিই খাওয়া হবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।